ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। শিগগিরই নিয়োগ দেয়া হবে মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিকে মূল অভিযুক্ত পলাতক ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া অভিযুক্তদের পালানোর সহযোগিতা করার সন্দেহে শেরপুরের নালিতাবাড়ি ১২মারি সীমান্ত থেকে মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে বিজিবি। দীপু শিকদারের রিপোর্ট। ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, গুরুত্বপূর্ণ এই মামলাটি সোমবার দুপুরে ডিবিতে হস্তান্তর করা হয়। মামলাটি ইতিমধ্যে অধিক সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেফতারের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এই মামলায় সন্দিগ্ধ হিসাবে র্যাব কর্তৃক ৪ জনকে পর্যন্ত গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মূল আসামিদের গ্রেফতারে চলছে অভিযান। গ্রেফতার ব্যক্তিদের করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। তদন্তটা চলমান রয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং কারো সংশ্লিষ্টতা পেলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। সকালে সংবাদ সম্মেলনে বিজিবি আরো ৩ জনকে আটকের তথ্য জানায়। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপকে যে পাইনি, আমরা আক্রমণ রেড করেছিলাম, আমরা পাইনি। অপারেশনটা আরেকটু আগে করতে পারলে ভালো হতো, কারণ পুলিশের মূল টিমটা ঢাকা থেকে যেটা এসেছিল তাদের এই সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে দেরি হয়েছিল। এদিকে র্যাবের হাতে আটক ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং তার বান্ধবী লিমার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।